হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। খাই খাই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বানাবো নিরামিষ পনির মশলা। এটা আপনারা লুচি দিয়ে, রুটি দিয়ে খেতে পারবেন। একদম পেঁয়াজ রসুন ছাড়াই কিছু ঘরোয়া উপকরণ দিয়ে মশলা পনির। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। আমি এখানে কংসাবতীর এই পনিরটি ব্যবহার করেছি। আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, কেটে নিলাম। একটি মশলা তৈরি করার জন্য আমি এখানে ছোট এলাচ, কিছু গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, স্টার আর একটি জয়িত্রী ব্যবহার করেছি। সেগুলো কাঠখোলায় নেড়ে নিলাম। পনিরটা টুকরো টুকরো করে কেটে নিলাম। ওটা কাঠখোলা একটুক্ষণ নেড়ে নিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে 12-14টার মতো কাজু বাদাম হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা তুলে নিয়েছি। তারপর এখানে আমি পনিরগুলো হালকা নাড়াচাড়া করে নেব। অল্প একটু হলুদ ছড়িয়ে দিলাম। হালকা এপিট ওপিট ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্যে আমি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ গোটা জিরে আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর ছোট্ট ছোট করে কুচিয়ে রাখা আদা কুচি 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি টমেটো নিয়েছিলাম। একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে যে কাজু বাদামটা ভেজে রেখেছিলাম, যে মশলাগুলো নেড়ে নিয়েছিলাম, সেই মশলাগুলোও দিয়ে দিলাম একটা মিক্সির জারে। তার মধ্যে 1.5 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ওই পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো একটু জলে ভিজিয়ে দিলাম যাতে একটু পনিরটা নরম হয়। দেখুন মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে ওই গুঁড়িয়ে রাখা মশলাটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসেছে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর পনিরগুলো জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। দেখুন মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আর কিছুটা পরিমাণ জল অ্যাড করেছিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নেব।
দেখুন এই রেসিপিটা কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার মশলা পনির। দেখুন এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। এটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এটা আপনারা আপনাদের নিরামিষের দিনে বানাতে পারেন। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দরই হয়েছিল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি এই পনির মশলাটা লুচির সঙ্গে পরিবেশন করেছিলাম। বাই বাই বন্ধুরা।